আসসালামু আলাইকুম সবাইকে। গরুপাগো সোসাইটি ঢাকা থেকে সবাইকে আরো একবার স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি। তো দর্শক, আমার পিছনে আসলে যে শেডটা দেখতে পাচ্ছেন, তো ওইটা দেখে আসলে আপনারা অলরেডি বুঝে গেছেন যে আমরা কোথায় আছি। তো আমরা আসলে মূলত আজকে চলে আসলাম ঢাকার মোহাম্মদপুরের বছিলায় একটি ফার্ম, যার নাম হচ্ছে হাই এগ্রো। তো এইখানে আসলে অসংখ্য সুন্দর সুন্দর শাহিওয়াল গরু আনছে। বলতে গেলে এইটা হচ্ছে আসলে একটা শাহিওয়ালের বাগান, ঢাকার মধ্যে এক টুকরা ছোট্ট শাহিওয়ালের বাগান। এটা বললে আসলে এটা কম হবে না। তো দর্শক, আমরা আজকে একটু দেখানোর চেষ্টা করব যে মোটামুটি আসলে তাদের এই অসাধারণ যে কালেকশন তারা নিয়ে আসলে 2026-এর জন্য প্রস্তুত হয়েছে, এবং তার থেকে বড় কথা যে তাদের 75%-এর উপরে কিন্তু গরু ইতিমধ্যে সোল্ড হয়ে গিয়েছে। তো এই ক্ষেত্রে আমরা আজকের ভিডিওতে শুধু একটু চেষ্টা করব যে যেই সব আসলে প্রিমিয়াম গরু বা যেগুলো আসলে একদম আহ মানে দেখার মতো যে গরুগুলো, ওগুলো আপনাদেরকে একটু দেখাবো, একটু ধারণা দিব, এবং তাদের হয়তো বা কিছু গরু, কিছু সংখ্যক গরু হয়তো বা এখন অবিকৃত অবস্থায় আছে, সেইগুলো সম্পর্কে আসলে আমরা একটু বলবো, এবং এই ফার্মটা সম্পর্কে আমরা একটু জানবো। তো চলুন শুরু করি। ওকে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ইনশাল্লাহ, ভালোই আছি ভাই। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমরা আপনার ফার্মে আসলাম এবং আসলে ঘুরে দেখলাম যে মাশাআল্লাহ খুবই আসলে মুগ্ধকর একটা জায়গা, এবং আলহামদুলিল্লাহ পরিবেশটা মানে এত ভালো, এখানে আসলে আসলে অটোমেটিক মন ভালো হয়ে যাওয়ার মতো একটা জায়গা। তো আলহামদুলিল্লাহ আপনাদের এবার তো মোটামুটি যেটা শুনলাম যে মোটামুটি বেশিরভাগ গরু আসলে বিক্রি হয়ে গেছে। 80% গরু সেল হয়ে 80%? আচ্ছা, আমি তো ভাবছিলাম 75%, এখন কিন্তু দর্শক হচ্ছে 80% গরু বিক্রি হয়ে গেছে, এবং আমার আশেপাশে হয়তো বা ইতিমধ্যে আপনারা গরু দেখতে পাচ্ছেন যে অসংখ্য আসলে সুন্দর সুন্দর হৃষ্টপৃষ্ট গোলগাল খুবই সুন্দর গরু আসলে, যেগুলো দেখার মতো। এবং আপনাদের আসলে আমি একটু বলতে চাই যে এই বছর আপনারা আসলে কয়টা গরু প্রস্তুত করেছেন? 60টার মতো। 60টার মতো? এবং 60টাই কিন্তু বড় বড় গরু, জি, মানে ছোট ছোট মনে হয় কম, বড়ই গরু বেশি। কম, বড়ই বেশি। এমনিতে কি কি জাত নিয়ে, যদিও আমরা দেখতেছি সব শাহিওয়াল, সিবি, শাহিওয়াল আছে, উলবারি আছে, তারপর ইন্ডিয়ান আছে, ইন্ডিয়ান। আচ্ছা, এমনিতে সিডলি আছে, আচ্ছা দেশি আছে। দেশীয় আছে। তাহলে এমনিতে বিক্রি হয়ে গেছে তো সব ম্যাক্সিমামই, তো যেগুলো বাকি আছে ওইগুলো আসলে কি ধরনের গরু যদি একটু বলতেন? তাও আছে দেশি, দেশি? সব দেশি গরু? শাহিওয়াল আছে। আচ্ছা আচ্ছা, মানে কিছু সংখ্যক দেশি এবং শাহিওয়াল আছে। আচ্ছা, তাহলে আমরা যদি আপনাকে একটু বলি যে আপনার এখানকার আসলে সবচেয়ে সুন্দর গরু কোনটা, সুন্দর দুই একটা গরু আসলে আমরা একটু দেখাতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে যদি একটু বলতেন, বা সবচেয়ে বড় সাইজের গরু। শাহিওয়াল আছে যে এটা লাল কালার। আচ্ছা, এটাও লাল না, ওইটা। আচ্ছা, তো এই গরুটারে যদি আমরা একটু ধারণা দিই, এটা তো সোল্ড নাকি? আচ্ছা, এই গরুটার ওজন কিরকম কি? 600 প্লাস। কত? 600 প্লাস। 600 প্লাস। তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন যে আসলে খুবই সুন্দর একটা হৃষ্টপুষ্ট গরু। আচ্ছা, এবং পিছেরটার কথা বলতেছিলেন নাকি কালোটার? পিছনটা আপনার এটা কালোটা 600 প্লাস। হ্যাঁ, কালোটা মনে হচ্ছে 600 এর বেশি হবে। আচ্ছা, পিছনেরটা 600 কেজি না? পিছনেরটা 700 প্লাস। আর এই কালোটা বড় নাকি লালটা? লালটা বড় না? তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন যে আসলে শাহিওয়াল, এবং আমরা আসলে এইখানে কিছু সিববি দেখতে পাচ্ছি, খুবই সুন্দর একটা খুবই সুন্দর আসলে সিববি গরু। তো মাশাআল্লাহ এইগুলোও সোল্ড? হ্যাঁ, ওই তো উলবারি সিববি আর কি। তো এগুলো সোল্ড? একটা বাকি আছে, এইটা বাকি আছে না? মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু দর্শক এখনো আনসোল্ড অবস্থায় আছে। তো দেখতে পাচ্ছেন ওর যে দাঁড়ায় থাকার ধরন, এটা কিন্তু আসলে কোন একটা রাজার থেকে কম না। মনে হচ্ছে যে একটা রাজা আপনার সামনে দাঁড়ায় আছে, এবং মাশাআল্লাহ এই চোষটা যদি দেখেন, আমার মনে হয় যে এই চোষটা দেখলে আসলে মন ভরে যায়। এবং গরুটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর, এবং এই একটা গরু আপনাদের বলেন যে আনসোল্ড অবস্থায় আছে না? উলবারি আছে, আচ্ছা, এই যে এখানে ইন্ডিয়ান। দেখতে পাচ্ছেন এখানে আসলে ইন্ডিয়ান কিছু বলদ রয়েছে। তো আচ্ছা, এইটার যদি এই গরুটা আসলে খুবই সুন্দর মাশাআল্লাহ, আমার যদি সামর্থ্য থাকতো আমি এটা নিয়ে নিতাম এত সুন্দর গরু। তো যাই হোক, এই গরুটার আনুমানিক ভাই একটু ওজনের কিরকম কি অবস্থা? আর ওজন আছে আপনার 700 প্লাস। 700 প্লাস? তো দেখতে পারতেছেন 700 প্লাস কেজি ওজন আছে। এটা তো আসলে ওয়েট করা আপনাদের বাইরে স্কেলে নাকি? আচ্ছা, তো এইখানে দেখতে পাচ্ছেন দর্শক, এখানে আসলে খুবই সুন্দর সুন্দর আমাদের হচ্ছে কতগুলা ইন্ডিয়ান গরু রয়েছে। এইগুলার ভাই এমনিতে এভারেজ ওজন কিরকম, মানে কত থেকে? 600 প্লাস। 600 প্লাস সবগুলো না? আচ্ছা আচ্ছা। এমনিতে আপনাদের এইবার গরুর আসলে বিক্রি করার সিস্টেমটা কি, মানে ঠিকায় নাকি লাইভ ওয়েটে? আমার যেগুলো ছিল 300 থেকে 400 ভিতরে, 400 নিচে, 300 উপরে, এগুলো লাইভ ওয়েটে বিক্রি। আচ্ছা, মানে 400-র নিচে 300-র উপরে এগুলো লাইভ ওয়েটে গেছে, আবার যেগুলো 300-র নিচে বা 400-র উপরে এগুলো আবার ঠিকায়। আচ্ছা আচ্ছা। তাহলে দর্শক, এইখানে আসলে সিস্টেমটা হয়তো আপনারা বুঝতে পারছেন যে যেগুলো আসলে 300 থেকে 400 কেজির মধ্যে যেই লাইভ ওয়েট ওজন, সেই গরুগুলোই হচ্ছে কেবল আপনার লাইভ ওয়েটে বিক্রি হয়েছে, এবং 400-র উপরে কিংবা 300-র নিচে যেই সব গরুগুলো, এইগুলো আসলে সব ঠিকায় ঠিকায় বিক্রি হয়ে গেছে। উপরে যেগুলো 400-র উপরে, হ্যাঁ 400-র উপরে এবং 300-র নিচে। 300 নিচে, এগুলো লাইভ ওয়েটে
উপরে ও 300 নিচেও লাইভ ওয়েট। আচ্ছা একটু কারেকশন, 300 মানে মোটামুটি 400 300 নিচে গুলো সব লাইভ ওয়েট। 400 নিচে 200 পর্যন্ত লাইভ ওয়েট। আচ্ছা 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 ঠিক আছে, হ্যাঁ 400 উপরে যাইয়া যত আছে এটি সব ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন। এবং দর্শক আমরা যদি একটু দেখাই, এখানে কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন সব গরুগুলাই কিন্তু সোল্ড স্টিকার লাগানো, তার মানে এগুলো আসলে অলরেডি কিন্তু বিক্রি হচ্ছে। এবং এইগুলা গরু আসলে তো ভাই ঈদের আগের দিন মনে হয় চলে যাবে নাকি? এগুলো ঈদের 2 দিন আগে আচ্ছা, আমরা ঈদের আগে delivery 2 দেব। দিন আগে চলে যাবে। আচ্ছা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর গরু। এবং আমরা ওই পাশে আসলে কিছু গরু দেখতে পারতেছি, আসলে ওই দিকটাই একটু যাই আমরা। তা এইখানে যদি আমরা একটু দেখি, এইখানেও কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর সুন্দর এবং দানব আকৃতির। যদি আমি একটু সামনে যাই দেখাই, এই গরুটা কিন্তু অলমোস্ট আমার সমান একটা গরু এবং মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গরু, দেখার মতো হৃষ্টপুষ্ট। এটা 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 কি জাতের গরু ভাই? ভাই ব্রাহ্মা। এটা বেহামা বলে। তো দেখতে পাচ্ছেন যে ব্রাহ্মা কিন্তু একটা গরু আপনারা দেখতে পারতেছেন মাশাআল্লাহ। এবং এইটা কি ভাই আপনাদের মানে এই বছরের? না না, এটা 27 এর জন্য। 27 এর জন্য। তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন 27 সালের জন্য কিন্তু তারা প্রস্তুত হচ্ছে। আছে সব 27 এর জন্য। 27 এর জন্য। আচ্ছা তার মানে এই চারটা গরু 27 এর। টাকাগুলো জোর করে নিয়ে গেছে। ও পাকড়াটা জোর করে নিয়ে গেছে। একজন জোর করে নিয়ে গেছে। তো মাশাআল্লাহ লাস্টে একটা পাকড়া গরু দেখতে পাচ্ছেন, তো সেটা কিন্তু আমরা লাস্টে যে দেখলাম এবং খুবই সুন্দর একটা পাকড়া, মনে হতেছে দেখে যে পাকিস্তান থেকে আনা। আচ্ছা এইখানে আসলে একটা ব্রাহ্মা এবং মাঝখানে দুইটা আর কি উলবাড়ি সিব্বি রয়েছে দেখতে পারতেছেন। তো এই হচ্ছে মোটামুটি ফার্মের ধারণা। তো আমরা কিন্তু এখন মূলত আসলে এই শেডে আমরা আর কি দেখানোর চেষ্টা করলাম। তাদের মূলত আসলে এখানে দুইটা শেড। তো দর্শক আমরা এই পর্যায়ে একটু দেখাবো যে তাদের যেই গরুগুলো আসলে আনসোল্ড অবস্থায় আছে বা বিক্রি হয় নাই, ওই গরুগুলো আসলে আমরা এখন একটু দেখাতে চাই আপনাদেরকে। তো চলুন যাওয়া যাক পাশের শেডে। তো দর্শক এই পর্যায়ে আসলে আপনাদেরকে আমরা নিয়ে আসলাম ফার্মের ঠিক ডান পাশের যেই শেডটা অবস্থিত। তো এইখানে আসলে কিছু গরু আনসোল্ড অবস্থায় আছে। তো একটু উল্লেখযোগ্য যে আমার বাম পাশে যে গরুগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু সবই সোল্ড। আমরা আসলে ঢুকার সময় দেখলাম যেখানে সোল্ড স্টিকার লাগানো। এবং ডান পাশে আসলে এখানে কতগুলা ছোট বা ভুট্টি গরু এখানে আসলে এগুলো আনসোল্ড অবস্থা। তো আমরা একটু জানার চেষ্টা করবো যে আনুমানিক এগুলার ওজনের ধারণা দুই একটার। তো মাশাআল্লাহ এইখানে কিন্তু খুবই সুন্দর একটা হাসা গরু আমরা দেখতে পারতেছি। তো ভাই এইটার যদি একটু ওজনের ধারণা দিতেন। 220 220, এটা তো তাহলে আপনাদের লাইভ ওয়েটে হয়ে যাবে নাকি? ঠিক আছে বিক্রি করতে। এগুলো ঠিক আছে। আচ্ছা তো দেখতে পারতেছেন একটা হাসা গরু, হ্যাঁ যা আছে এটি সব ঠিক আছে। আচ্ছা যা আছে সব ঠিক আছে। আচ্ছা তো দেখতে পারতেছেন যে এখানে আসলে যেগুলো আছে এগুলো সব মোটামুটি ঠিকই বিক্রি হবে। তো এইটা হইতেছে আপনার বললেন যে লাইভ ওয়েট আছে 220 এরকম। 220 এবং একটা হাসা গরু। তো এই গরুগুলো দর্শক আপনারা দেখতে পারেন। তো তো আপনারা যদি এগুলা নিতে আগ্রহী থাকেন, আমি আসলে এই ভিডিওর নিচে আপনাদেরকে নাম্বারগুলো দিয়ে দিব। চাইলে আপনারা নাম্বার দিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করে আসতে পারেন। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা জায়গা এবং ঢাকার ভেতরে বসিলাতেই কিন্তু তাদের এই হাই এগ্রোটি অবস্থিত এবং খুবই সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ, আসলে একদম বলতে গেলে একদম ঠান্ডা জায়গা, আসলেই মন ভালো হয়ে যাওয়ার মতো। আমরা এবার এই গরুর একটু দাম জিজ্ঞেস করবো এবং ওজন জিজ্ঞেস করবো। এটার ওজন আর দাম সম্পর্কে যদি তো ভাইয়া কাস্টমার আসবে দেখবে তারপরে কথাবার্তা হবে। আচ্ছা সেই ক্ষেত্রে হচ্ছে এসে দেখে আপনার চাইলে লাইভ ওয়েট করেও সেই ক্ষেত্রে সব দেখে বুঝে শুনে দামাদামি করার ব্যবস্থা আছে। আচ্ছা তো এটা যদি একটু ভাই আনুমানিক ওজনের ধারণা দিতেন। 220 এরকম। 200, তার মানে বলা যাচ্ছে যে এখানে আসলে যতগুলো গরু আছে সবই আনুমানিক ওই 220 বা এর আশেপাশে আর কি গরুগুলো। আচ্ছা তো আপনারা দেখতে পেলেন দর্শক, আপনাদের আসলে এইখানে বর্তমানে আনসোল্ড যে গরুগুলো রয়েছে এগুলো দেখার চেষ্টা করলাম। তো আজকের ভিডিওটি দর্শক আসলে এই পর্যন্তই। আমরা একটা হাই এগ্রো অনেক সুন্দর সুন্দর গরু আসলে তারা 2026-এ কিন্তু প্রস্তুত করেছে, মাশাআল্লাহ দেখার মতো গরু। তো আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাইছি ভাই আপনাকে থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো দর্শক আমরা আসলে দেখালাম যে আসলে এই হাই এগ্রো তাদের আসলে 2026-এর কি কি তারা প্রস্তুত করেছে। তো তো ভাই আপনি তো আসলে এই গরুগুলো আসলে দেখভাল করতেছেন বা খাবার দিচ্ছেন, আমরা শুরু থেকেই দেখতেছি। জি জি। তো এগুলার প্রতি আসলে মানে কি কি ধরনের খাবার আসলে আপনারা সাধারণত এগুলাকে দিচ্ছেন বা দিয়েছেন? আমরা ওই এমনের ঘাস আচ্ছা দেই, প্রথমত দুপুরে ঘাস দেই, আচ্ছা সকালে যখন ভুসি খৈর এগুলাই বেশি। এগুলাই বেশি, তার মানে দুই বেলা খাওয়ানো হয় হ্যাঁ, মোটামুটি। 3 বেলা খাওয়ান দেই, তিন বেলা 2 বেলা ভুসি 1 বেলা ঘাস। এক বেলা ঘাস। জি। আচ্ছা তো এই আমরা হ্যাঁ বলেন। এই ভুসি মনে করেন খেসারি, হুম, আবার সোলার বুট এগুলো আর কি মিলে কুড়া ভুসি এগুলো গম। এবং আপনি আসলে এখানে কতদিন ধরে আছেন? আমি আছি 1 বছর। 1 বছর, তার মানে তো এই গরুগুলোর সাথে আপনি বেশিরভাগ সময় কাটাইছেন। জি জি। তো এইখানে আপনার কি মানে একটা মায়া ফিল হয় না? আসলে গরুগুলা কিন্তু দর্শক খুবই সুন্দর, এগুলো দেখলে একটা মায়া লাগে।
আমার এখানে আইসা আসলে আর যাইতে ইচ্ছা করতেছে না। জি জি তো আপনারা তো আসলে একটা মায়া কাজ করার কথা, জি তো আমার তো কিরকম লাগে যখন চিন্তা করেন যে এগুলো আসলে ঈদের পরে একদম খামার শূন্য হয়ে যাবে, হয়তো বা নতুন গরু আসবে, আবার নতুন করে কিন্তু এই গরুগুলো আসলে এক বছর আপনি দেখছেন বা জি। এক বছর মায়া লাগার কথা স্বাভাবিক মায়া লাগাটাই স্বাভাবিক। স্বাভাবিক। তো আসলে আমরা দেখলাম যে ভাই কিন্তু আসলে আসার সাথে সাথে দেখলাম যে সে গরুকে গোসল করাচ্ছেন, দেখভাল করতেছেন। তো ভাই এমনিতে আরেকটা কথা জিজ্ঞেস করতে চাই যে এই গরুগুলা কি মানে আপনার এখানেই খাওয়া দাওয়া করে বড় হয়েছে, নাকি এটা আসলে অন্য কোথাও শেড আছে আপনাদের না, ফার্মের? না, অন্য জায়গায় এইখানে আনা হয়েছে 1 বছর আর কি ও আচ্ছা, তার মানে তো ওই বেশি ইয়া, একটা তার মানে তো 1 বছর ছিল এখানে সব হ্যাঁ। আনুমানিক নাকি? এইখানে অনেক গরু এটি আসলে বাচ্চা এটি হাতেই আমার হাতেই বড় হয়েছে আপনার হাতেই বড় হয়েছে জি বলতে আমার গেলে। হাতে তো কথাটা শুনতে পারলেন যে খুবই আসলে একটা হৃদয়ে জুড়ে যাওয়ার মতো কথা। তো ধন্যবাদ ভাই আপনাকে। ওকে, আসসালাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম, দেখা হবে। তো দর্শক, ভিডিওটি আজকে এই পর্যন্তই। আপনারা চাইলে এই সুন্দর সুন্দর ছোট যে যে গরুগুলো দেখলেন এইগুলা এবং বড় এখানে আমি 1-2টা গরু দেখলাম যেগুলো আসলে আনসোল্ড অবস্থায় আছে, চাইলে আপনারা কিন্তু যোগাযোগ করে এগুলা নিতে পারেন। তো আজ এ পর্যন্তই। গরু পাগল সোসাইটি ঢাকা থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য এবং আসসালামু আলাইকুম।